হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু স্মৃতি ব্লগ। আমি স্মৃতি আবারও কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের সামনে হাজির। এই কদিন যা ব্যস্ত ছিলাম ব্লগটা দেওয়া তো হয়নি, তবে এবারে কিন্তু ব্লগগুলো অবশ্যই দিতে হবে। একে একে সব ব্লগ আসবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আর যারা জানো না বলে দিই, ক্রিসমাসে তো আমি কেক বানাই, তো কেকের জন্য ভীষণ ব্যস্ত ছিলাম। সব কিছু দেখো কি সুন্দর রেডি করেছি আগে আগে। এটা যতটা সুন্দর দেখতে লাগছে ততটা কিন্তু সুন্দর ছিল না, অনেকটা খাটুনি এর পেছনে কিন্তু হয়েছে। একে একে প্রচুর প্রচুর কেক বানিয়েছি আমি। প্রায় ক্রিসমাসের এক সপ্তাহ আগে থেকেই সব প্রিপারেশন নিয়েছি। কিছু কিছু তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ শেয়ার করেছি। অনেকটাই ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করবো, বাট সময়ের অভাবে সেইভাবে কিছুই শেয়ার করতে পারলাম না। একা হাতে আমি বাড়িতে একা সব কিছুই আমাকে একাই সামলাতে হয়, সেই জন্য। তবে ভেবেছিলাম একটা ভালো দেখে কেকের রেসিপি তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। যদি তোমরা কেউ চাও আমার কেকের রেসিপি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এই কদিন থেকে কিন্তু এসবই করেছি। কেক নিয়ে প্রচুর প্রচুর ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো, এতগুলো কেক একা একা বানানো অতটাও সহজ ছিল না। তো সব কিছু একসঙ্গে কিন্তু সামলে নিয়েছি। তারপর আবার বাজার করা, বাজারেও গিয়েছি, কেকের কিছু কিছু জিনিসও আমাকে আনতে হয়েছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে যতটুকু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, এতটুকুই তুলতে পেরেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কাজের ফাঁকে মাঝে মাঝে তো আমরা চলেই যাই একটু ঘুরতে। তো আজকে কাজ করতেই এসেছিলাম একটা জিয়াগঞ্জে, দিয়ে একটু সদরঘাটে এলাম, একটু কিছু খেলাম, আরতি দেখলাম, বেশ ভালো লাগলো। শীতকালটা কি বলতো, ঘোরার জন্য কিন্তু পারফেক্ট। অনেক ঘোরা হয় আর ঘুরতে বেশ ভালো লাগে, খেয়ে দেয়েও মজা। আর গরমকালে তো সেইভাবে ঘোরা হয় না। তো ভেবেছি এবার অনেক জায়গায় ঘুরবো। বাট তোমাদের একটা ভালো কথা বলে রাখি, তো খুব ভালো কথাটা হচ্ছে আমার জন্য ভালো, আমার মা বোন ওরা সবাই আসছে মুর্শিদাবাদে। খুব তাড়াতাড়ি সেই ব্লগগুলো তোমরা দেখতে পাবে। অনেক জায়গায় ঘুরতেও গিয়েছি, সব কিছুই আস্তে আস্তে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব। বললামই খুব খুব ব্যস্ত ছিলাম এই কদিন। তো বাড়ি এসে আবার কেকের প্যাকেজিং, সারাদিন এই কেকই চলছে। প্রচুর খাটুনি হয়েছে এ কটা দিন, বাট এটা আমার ভালোবাসার কাজ, তো আমার করতে ভীষণ ভালো লাগে। খাটুনিটাও খাটুনি মনে হয় না, কারণ এটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা। তো ওটাই আর কি। এটা আর কেমন বিজনেস জানি না, ছোট একটা বিজনেস বলতে পারো। এটা দিয়ে কিছুই হবে না, তবুও আমার শখের জন্যই কিন্তু এটা করা। তো আমি ভীষণ ভালোবাসি লোককে খাওয়াতে, কিছু রান্না করে। তো সেইভাবে তো সব লোককে খাওয়ানো হয় না, তো এটা একটা ভালো মাধ্যম। হ্যাঁ, আবার সবার যে ভালো লাগবে সেটাও কথা না। 95% লোক আমার কেক খেয়ে ভীষণ নাম করেছে, ভীষণ ভালো বলে। আর এক দুজন তো খারাপ বলতে ভালো লাগতে নাই পারে তাদের কাছে, ওটাই আর কি। আর হয়তো আমি তো ছোট একটা বিজনেস চালাই, সব কেক আমার একসঙ্গে করা হয় না, ধাপে ধাপে করি। তো হয়তো ওই বাড়ির কেকটা হয়তো ভালো হয় না, সেই জন্য। চুপ করো প্লিজ, আমি কথা বলছি না। আমি ভয়েস ওভার করছি, তো রায় আমার পাশে কথা বলছে। তো আজকে রাতেই কিন্তু আমার সোনার মিমি আসবে, তাই না? তাই জন্য দেখো এখানে আটা ফাটা দিয়ে একাকার করেছে, মামনি পুলি করছে, ওগুলো নিয়ে ও করবে। আজকে পুলি হলো রাতে। আর রাতের ডিনার হয়েছে ডাল, আলু ভাজা, ভাতই হয়েছে আজকে, আর ডিম কারি, এসবই। বেশি কিছু আজকে আর করিনি। আর রায় কিন্তু খুব খুশি, এখন শুধু রায়ের কথা শোনো। কি আবল তাবল বকছিস? মিমি কখন আসবে? আসবে না, কদিন পর আসবে, কালকে আসবে। হ্যাঁ, নৌকাতে? কে বললো? তাই? দিদুনিও? সত্যি? দেখ তো নতুন সোয়েটারটা কি নোংরা করেছিস না? আটা লাগিয়েছিস, ভালো আটা মেখেছে।
তাই ও এরকম করে আটা মেখেছি, কেমন করে দেখা। হ্যাঁ এরকম করে আটা ঠেসে আটা মেখেছি। ওইটা দিয়ে মাখিয়ে আমি শেষ করেছি। তাই ও মা। তো রায়ের মিমি আসবে, রায়ের তো ভীষণ খুশি, মানে অন্যদিন ঘুমিয়ে যায় এই সময়, আজকে শুনেছে মিমি আসবে, কিছুতে ঘুমাচ্ছে না। হিসু করবে কি হলো? দেখ কি হয়েছে। অনেক রাত, ঠান্ডা লাগবে, আর ও ঠান্ডা লাগবে না, ওর নিজের ঠান্ডা লাগবে না। ওরে বাবা কি আল্লাদি সোহাগী। একটু জড়ি ধর মিমিকে। তুই আমার সাথে যাবি না? চ ওই এখানে ঘুমাতে পারবি, কাঁদবি না? বাবা দেখেছে কেন? তো এখন মিমি দিদুনকে পেয়েছে, কোনো মতেই ওদেরকে ছাড়বে না। দেখো সকালবেলা উঠেও রাতের বেলা আসতে চাইছিল না, ঘুম থেকে উঠে আবার মিমির পিছন লেগে গেছে। কয়েকদিন কি আমি ফ্রিতে থাকতে পারবো, আমার আর দরকার হবে না। তো এই যে রান্নাবান্না চলছে, আবার মাংস করবো, ফ্রাইড রাইস, আর একটা ঝোল করেছি সব তরকারি দিয়ে, সবজি দিয়ে। তো এটাই, আর মানে ভিডিওটা করব সেই রকম অবস্থাই ছিল না, এতটাই ব্যস্ত ছিলাম না কয়েকটা দিন, ভিডিও না করতে করতে ভুলেই গেছি তো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে হবে। আবার কেকের দুটো ক্রিম কেকের অর্ডার ছিল, সেগুলোও কমপ্লিট করতে হবে। যখন চাপ আসে সব একসঙ্গে আসে, আর যখন ফাঁকা বসে থাকি তখন ফাঁকাই থাকি। আসলে মানে না বলা যায় না, না আমি আবার কোনো কাস্টমারকে না বলতে পারি না। অনেকেই দুপুরবেলায় মানে বিকেলবেলা নেবে, সকাল কি দুপুরবেলা অর্ডার দেয়, তখন কি নাম বলাটা ঠিক হবে সেই ভেবে আমি না বলি না, একটু কষ্ট হয় আমার করতে, তবুও কিন্তু করে দিই। কিন্তু আগের দিন অর্ডারটা করলে ভালো হয়, দুদিন আগে বা আগের দিন। তো এই দুটো কেক আবার আজকে বিকালেই ডেলিভারি হবে, সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে আমি বানিয়ে নিয়েছি। আর রাইকে কিন্তু মা আর রুমুই সামলেছে, সেই জন্য একটু প্রবলেমটা কম হয়েছে। আবার একটা হঠাৎ করেই অর্ডার আসে আজকে, মানে হঠাৎ করে 3টে অর্ডার, জাস্ট ভাবতে পারছো যে কতটা ঝামেলা হয় এরকম করে। তবুও আমি সব অর্ডার করে নিয়েছি, যেহেতু রুমু আর মা আছে। আর এমনিতেও আমি অর্ডার কখনোই না বলি না, খুব যদি প্রবলেম না থাকে তাহলে আমি কিন্তু করে দিই। ফ্রাইড রাইসটা করেছি সেটা দেখায়নি, রুমু বলছে দেখ শেষ হয়ে গেছে, এখন তুই দেখাচ্ছিস, কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটাই আর কি। তার মাঝে মাঝেও কিছু এক দুটো করে কেক বানাচ্ছিলাম, যেহেতু কেকের জানে আমি সবাই কেক বানাই, সেই জন্য অনেকেই আশা করেছিল যে আমার থেকে কেক নেবে ক্রিসমাসে। তো এই ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। আবার নতুন ব্লগ নিয়ে পরে আসছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।